আসসালামু আলাইকুম ভিউয়ার। দেশ বিদেশ যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতেছেন, আশা রাখি সবাই ভালো আছেন। তো ভিউয়ার, আজকে মূলত আপনাদের জন্য একটি বাংলো বাড়ি নিয়ে আসছি। আপনারা ভিডিওতে যেই ছবিটা দেখতেছেন, যে বাংলো বাড়ির ছবিটা দেখতেছেন, এই বাংলো বাড়িটা বিক্রি করা হবে। এই বাংলো বাড়িতে জমির পরিমাণ রয়েছে 55 বিঘা বা 16.5 একর। এখানে জমির মালিকানা রয়েছে 4 জন, আর তারা আপনার দলিল এবং রেকর্ডীয় মালিক। আর এই জমির মধ্যে রয়েছে আপনার একটা লেক পাবেন, ধান চাষের জন্য কিছু জমি পাবেন, ফল এবং কাঠের প্রচুর গাছগাছালি সহ সমতল জমি পাবেন। 3টি ছোট ছোট টিলা পাবেন, তারপরে একটি বাংলো বাড়ি পাবেন, 3টি পুকুর পাবেন। আর এই বাংলো বাড়ির সাথে একবারে পাকা বড় রাস্তা, পিচ ঢালাই রাস্তা রয়েছে, কানেকশন আপনার সিলেট এয়ারপোর্ট থেকে একেবারেই এই জমিটা কাছে, খুবই কাছে। ভিউয়ার, রাস্তাটি প্রায় বেশ বড় রয়েছে, মানে প্রশস্ত রাস্তা। আপনি যদি ট্রলি গাড়ি নিয়ে আসতে চান তাও আনতে পারবেন। ভিউয়ার, এই জমির অবস্থানটা হলো, এটি সিলেট জেলায় অবস্থিত। থানা পড়ছে আপনার সিলেট এয়ারপোর্ট থানা, আর ইউনিয়ন পড়ছে খাদিমনগর। আপনার সিলেটের যেই ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, এই এয়ারপোর্টের বাউন্ডারি থেকে মাত্র 3.5 কিলোমিটার দূরত্ব এই জমির। ভিউয়ার, আপনারা এই বাংলো বাড়িটি ক্রয় করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সাথে যোগাযোগ করার উপায় হচ্ছে, আমাদের এই ভিডিওর নিচে 2টা নাম্বার দেওয়া আছে, আপনি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ করা আছে, যারা দেশের বাইরে আছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসের ঠিকানা, আমাদের ওয়েবসাইটের ঠিকানা সব কিছু দেওয়া আছে, আপনারা ওইখান থেকে দেখে নেবেন। এছাড়াও এই ভিডিও বা এই বাংলো বাড়ির এভরিথিং বিস্তারিত এই ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখান দেখে নিতে পারেন। ভিউয়ার, এই ভিডিও ছাড়াও আমাদের কাছে আরও অসংখ্য জমি রয়েছে। আমাদের চ্যানেলে যদি আপনারা যান সেখান থেকে দেখতে পারবেন। এছাড়াও আপনারা যদি বাংলাদেশের বিভিন্ন জেলাতে, যে কোনো জেলাতে যদি যে কোনো টাইপের প্রজেক্ট করার জন্য ছোট বড় মাঝারো যে কোনো টাইপের জমি প্রয়োজন হয়, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাকে ম্যানেজ করে দিতে পারবো। যাই হোক ভিউয়ার, এখন আমরা এই বাংলো বাড়িটার বিস্তারিত আমরা আপনাকে বলবো। এই বাংলো বাড়ির উপরে এবং নিচে, উপর থেকে দেখাবো এবং নিচ থেকে দেখাবো, মানে ড্রোনের মাধ্যমে এবং নিচে ভিডিওর মাধ্যমে, 2টার মাধ্যমে আমরা সম্পূর্ণ ঘুরে আপনাদেরকে দেখাবো। যারা প্রকৃত ক্রেতা অবশ্যই ধৈর্য সহকারে আপনারা এই জমিটার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। প্রথমে আমরা নিচে দেখলাম, এগুলো হচ্ছে বাংলোর ঘরগুলো। এই পাশে একটা, এই পাশে একটা, কয়েকটা করে আছে। এইটা ভিতরের গেট। আমরা এখন বের হইলাম, বের হওয়ার পরে মাঝখানে অনেক উঠানের মতো পাকা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা ঘরের মতো আছে। এখানে থাকার জন্য বা বাংলো বাড়ি, খুবই সুন্দর একটা বাংলো বাড়ি। তো মোটামুটি একটু ওল্ডের কারণে একটু বেশি দেখা যাচ্ছে। এটা হচ্ছে ফ্রন্ট, মানে বাংলো বাড়ির সামনের ফেসটা। আপনি একবারে মানে বাংলো বাড়িতে একবারে বড় গাড়ি নিয়ে আসতে পারবেন। এই যে এটা হচ্ছে আপনার মেইন ডোর। তারপরে মেইন ডোর থেকে সম্পূর্ণ পিচ ঢালাই রাস্তা করা, একবারে মেইন ডোর পর্যন্ত চলে গেছে। তো আমরা এখন যাব। হাতে 2 পাশে দেখেন প্রচুর রকমের ফলের গাছ, কাঠের গাছ, প্রচুর রয়েছে। পাশে একটা পুকুর আছে, মানে এই পাশে একটা পুকুর, আরও পাশে 2টা, টোটালে 3টা পুকুর পাবেন। আর হাতের বাম পাশে কিছু ধানের জমি পাবেন। এই যে দেখেন, আমরা এখন কিন্তু একেবারে রোডের দিকে, মেইন রোডের দিকে যাচ্ছি। এই যে এগুলো থেকে আপনি ধান চাষ করতে পারবেন। আর এখানে একটা পুকুর রয়েছে, মোটামুটি বেশ বড় পুকুর। আর ওইটা বাংলো বাড়ি। চতুর্পাশে হচ্ছে প্রচুর গাছপালা, মানে খুবই ঠান্ডা। আপনার যদি এখানে কখনই গরমই লাগে না, এত পরিমাণ ঠান্ডা গাছের কারণে। আমরা এখন মেইন রোডের দিকে বেরিয়ে যাচ্ছি। হাতের ডানেও সোজা গেলেও আপনার প্রচুর গাছপালা পাবেন। তো আমরা এখন বামে যাব। বামে হচ্ছে মেইন রোড। আমরা মূলত যাচ্ছি এখন রোডটা দেখানোর জন্য, যে কীভাবে আপনার গাড়ি নিয়ে আসবেন। এটা সম্পূর্ণ পিচ ঢালাই রাস্তা।
সামনে একটা ছোট লোহার গেট আছে, ওই গেটের পরে হচ্ছে মেইন রাস্তা। তো জমির মোটামুটি মুখটা অনেক বড়, বেশ বড়, আসলে মাপা যায় না কিন্তু বেশ বড়, আপনার প্রায় 400-500 ফুটের মতো, আরও বেশ বড় হবে আনুমানিক। আমরা এই যে যাচ্ছি দেখেন, গেট পাড়িয়ে আমরা রোডে যাচ্ছি। হ্যাঁ, গেট থেকে আমরা এখন বেরোইলাম, বাংলাবাড়ি থেকে বেরোলে দেখেন সুন্দর বড় পাকা রোড। এই রোডে যদি আপনি ডিস্ট্রিক্ট ট্রাক নিয়ে আসতে চান তাও সম্ভব। এই রোড এটা চলে গেছে একবারে আপনার সিলেট এয়ারপোর্টের সামনে দিয়ে চলে গেছে। হ্যাঁ, এইটা হচ্ছে ফ্রন্ট সাইড গেট, এই পাশে যাচ্ছেন। হ্যাঁ, খুব সুন্দর ভিউয়ার। এখন আমরা উপর থেকে আমরা ভিডিওটা নিয়েছি, এটা হচ্ছে রাস্তা। তো এই রাস্তা থেকে দেখেন এই যে গাছগুলা, এটা আর একটা পিচ ঢালাই রাস্তা, এই রাস্তা দিয়ে সরাসরি বাংলোতে একটা রাস্তা প্রবেশ করছে সরাসরি। এই যে এটা হচ্ছে বাংলো, দেখেন টিনের মতো দেখা যায়, বাংলোর সাথে একটা সুন্দর পুকুর আছে, আপনারা দেখেন এই সুন্দর বাংলো। ভিউয়ার আরও একটু স্পষ্ট করে দেখাচ্ছি উপর থেকে। তো এটা হচ্ছে বাংলো, আর এটা হচ্ছে খালি জায়গা বাংলোর সামনে। আর এটা হচ্ছে পশ্চিম পাশের বাউন্ডারি, মানে গাছ দিয়ে পুরো বাউন্ডারি দেওয়া, পুরো ঘন করে গাছ লাগানো একবারে পাড়ের মতো। তারপরে এটা হচ্ছে উত্তর পাশে রাস্তা, হ্যাঁ, পিচ ঢালাই রাস্তা একবারে উত্তর পাশ। এটা হচ্ছে পূর্ব পাশ, হ্যাঁ, এটা হচ্ছে দক্ষিণ পাশ। হ্যাঁ, দক্ষিণ পাশ থেকে আস্তে আস্তে সামনে জায়গাগুলো খালি আছে। এটা হচ্ছে বাংলো দেখেন। আর এই বাংলার সামনে যে জায়গা খালিগুলো ছিল ওগুলো দেখাচ্ছি। এটা হলো পাকা, বেশি পাকা, বাংলার সামনে পাকা উঠানের মতো। এই পুরোটা হচ্ছে বাংলা, দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে উপর থেকে। তারপরে এই পাশটা থেকে আমরা এখন আবার যাচ্ছি এই মেইন রাস্তার দিকে। এই যে মেইন রাস্তার দিকে এইটা হচ্ছে উত্তর পাশে কিছু খালি জায়গা আছে, খালি জায়গার পর হচ্ছে রাস্তা। আর এটা পুরোটাই মুখ, বিশাল বড় মুখ পাইছে জমির। হ্যাঁ, তারপর এইটা হচ্ছে সাথে একটা পুকুর, দুইটা পুকুর এখানে এই বাংলার সাথে, পুকুরের সাথে কিছু খালি জায়গা। এরপরে এটা হচ্ছে টিলা। আমরা এখন সামনের বাংলোর সামনে যে খালি জায়গাটা আছে এই জায়গা থেকে এটা হচ্ছে দক্ষিণ পাশ। আর এই যে গাছপালা দেখতেছেন এইটা একটা টিলা। তো টিলার মধ্যে প্রচুর গাছপালা আছে, যার কারণে অনেক উঁচু মনে হচ্ছে। তো এই টিলার এটা হচ্ছে আপনার দক্ষিণ পাশে। তো এই টিলার পূর্ব পাশে দেখেন, পূর্ব পাশে আমরা আরও দুটো টিলা দেখাবো। আর পূর্ব পাশে আবার আপনার লেক আছে একটা। এই যে এগুলো হচ্ছে টিলা, হ্যাঁ, আর তিনটা টিলার কথা বলছিলাম। এটা হচ্ছে দুইটা টিলা, আর এটা হচ্ছে লেক। তো লেকটাও খুব সুন্দর পানি নিষ্কাশনের জন্য। লেকের পরে হচ্ছে একটা পুকুর পাইবেন, এরপর হচ্ছে বাংলো, এরপরে খালি জায়গা। আজকে এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলেই আমাদের পরবর্তী ভিডিওগুলো পাবেন। আল্লাহ হাফেজ।